আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালোই আছি। আজকের ব্লগটা হচ্ছে, তোমরা বুঝেই গেছো কী নিয়ে করতে চলেছি। সেটা হচ্ছে, আজকে আমি ভাবলাম কিছু কুকিং করা যেতে পারে। তো আমার হাজব্যান্ড আর কি নিয়ে এসেছিলো আজকে, ফিশ নিয়ে এসেছিলো। সেটার নাম হচ্ছে পাঙ্গাস মাছ। তোমরা আশা করি সবাই শুনেছো, অনেক কেউ শুনেছো পাঙ্গাস মাছটা কী। সেটাই আর কি আজকে আমি, আমার শাশুড়ি মম যে আছে সে ধোয়া করে দিয়েছিল, পরিষ্কার করে দিয়ে সেটাই আমি ভাজছিলাম আর কি। বিকালের সময় ছিল, তো আলতো হাতে ভেজে নিচ্ছিলাম, কারণ উঠছিল না, এতটা মানে প্রবলেম হচ্ছিল। তো চলো তাহলে ভেজে নিই। কথা বলতে বলতে তোমাদের সাথে ভাতে চাপিয়ে দিয়েছি আর কথা বলি। তো ভাবলাম যে একটু ভাজতে ভাজতে নেই, খিদা লেগে গেছিলো, কারণ দুপুর থেকে কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম একটা শশা খেতে পারি। শশা তো শরীরের পক্ষে ভালো, তাই না? তো তাই একটু আর কি, তো দেখে নাও কেমন কেমন করে আমি রান্না করি আর কি, মাছটা রান্না করি। সেটা তোমাদের সাথে আমি দেখাবো আজকে কেমন করে করি। পেঁয়াজটাকে কী হচ্ছে, মানে প্রচুর পাতলা করে পেঁয়াজটা কাটলে ভালো হয়। তো আমি তো পাতলা করে পেঁয়াজ কাটতে পারি না, তাই আমার শাশুড়ি মা কেটে দিয়েছিলো। তো আলতো হাতে আর কি তোমরা ভালো করে পেঁয়াজটাকে একদম যতক্ষণ না ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ তোমরা ভেজে নেবে মাছটা। তাহলে যত থাকবে পেঁয়াজটা ততই দেখবে মানে খেতে স্বাদ হবে। এতটা ভেজে দিও না যে পুড়ে যাবে। তো ভাজতে ভাজতে আর কি আমি সব মশলাগুলো আর কি দিয়ে দিয়েছিলাম, সেটা আর কি দেখানো হয়নি। তো সব যা যা মশলা লাগে, আদা রসুন মানে যতগুলো যা রকমের মশলা আর কি লাগে, সব সেগুলো মশলা দিয়ে তোমরা ভালো করে আর কি কষে নিবে। মানে কষিয়ে নিবে আর কি, জল দিয়ে, হালকা জল দিবে, বেশি না। জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তখন কী করবে, মাছটা ওর মধ্যে দিয়ে দেবে। মাছগুলো যখন দিয়ে দেবে তখন আর কি হালকা করে অল্প করে আর কি কষাবে মাছটাকে। তাহলে কি, যতগুলো ম্যারিনেট করা জিনিস তোমার মশলাগুলো রয়েছে সেগুলো তোমার কী হবে, মাছের মধ্যে চলে যাবে। তো সেটা খেতে আর কি বেশি স্বাদ হয়। যখন হালকা করে কষানো হয়ে যাবে তখন তোমরা কী করবে, হালকা করে মানে যতটা তোমরা পরিমাণ জল মানে অ্যাড করবে, মানে রাখবে আর কি খাবে, ততটা তোমরা অ্যাড করে দেবে, ঠিক আছে? তো খেতে আর কি যখনই দেখবে বলক চলে আসছে তখন তোমরা কী করবে, মানে লবণটা আর কি নিজের অ্যাকর্ডিং টেস্ট করে নেবে, তোমরা যেরকম খাও সেরকম। তো তখন দেখবে প্রচুর স্বাদ হবে খেতে। আমি এরকমভাবেই রান্না করি, এবার তোমরা কেমন করে করো আমি জানি না, বাট আমি এমনভাবে রান্না করি। আর সেদিন এতটা গরম যে বলে বোঝাতে পারবো না, রান্না করতে করতে আমার অবস্থা খারাপ, ঘুমের প্রচুর খারাপ। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধুরা, ভালো থেকো।